মাসে 2 লক্ষ ইট বিক্রি করতে হবে, তাহলেই নাকি ইট ভাটার যথাযথ লাভ মিলবে। ফলে মাটিও লাগবে প্রচুর। সরকারের কাগজে যে জায়গা নির্দিষ্ট সেখান থেকে সে পরিমাণ মাটি উঠছে না। ফলে এবার ইটভাটার মালিকদের চোখ পড়েছে নদীর তীরে। সেখান থেকে মাটি কেটেই মেটানো হচ্ছে ইটভাটির খিদে। ফলে নিয়ম ভেঙেই চলছে বেপরোয়া মাটি কাটা মুড়িগঙ্গা নদীর পার বরাবর। কখনো কখনো বদলে যাচ্ছে নদীর নিজস্ব খাত। মাটি কাটা জমি নিচু হতে হতে সময় বদলে দিচ্ছে নদীর পথ। এই সব কিছুই জানেন সবাই গ্রামের, কিন্তু ইটভাটার মালিকের সঙ্গে রয়েছে অশুভ যোগাযোগ। এটা তো নদীর চরে বলতে এটা তো আমাদের নিজস্ব ল্যান্ড, আর তাছাড়া আমাদের তো সরকারকে ট্যাক্স দেওয়া হয়, সে কারণে আমরা মাটি কাটি। তবে এটা তো আমাদের নিজস্ব ল্যান্ড। কিন্তু মানুষ অভিযোগ করছেন যে সবসময় মাটি কাটছে নদীর চরে কী করে কাটতে পারে না, তার জন্য তো পেপারস আছে, আপনি দেখে নিন। পেপারসগুলো আপনি দেখে নিন না, আপনাদেরকে তো দেয়া আছে পেপার, আপনাদের পেপারস তো দেয়া আছে, আপনারা দেখে নিন। সবটাই তাঁদের দাবি ইটভাটার ম্যানেজারের। এই মাটি, এই জমি, এই মুড়িগঙ্গার চর, নদীর পার সব। সে কারণে অন্ধকার নামলেই প্রতি রাতে নদীর তীরে সারি সারি জেসিবি নেমে আসে মাটি কাটতে, আর ভোর নামতেই যে যার মতো ফিরে যায়। এটা কি ইরিগেশন লাইন? হ্যাঁ, ফরেস্ট ডিপার্টমেন্ট। এইগুলো কি মাটি কেটে নিয়েছে? হ্যাঁ, ওই ইট ভাড়া ওরা লিজ নিয়েছে শুনলাম। লিজ নিয়েছে? হ্যাঁ, 100 বছরের কত বহুত দিন লিজ নিয়েছে। এই মাটি কেটে নিলে তো নষ্ট হয়ে যাবে, আপনাদের এখানে প্লাবন হয়ে যাবে। হয়ে যাবে পয়সায় তো এখন সব কিছু। আর ওইটা কি কেটেছে? ওই দিকে ওখানে কোনটা? ওইটা ইট ভাড়া লোকেরা কেটেছে। হ্যাঁ, এটা ওই ইট ভাড়া মানে অন্যরা কেউ কেটে কি তুলে বিক্রি হয়? কেটে তুলে বিক্রি হয়, ওই ধারটা বিক্রি হয়, ওই সেই সাইডটা বিক্রি হয়। হ্যাঁ, মাটি কেটে কারা করে বিক্রি? ওই গ্রামের ছেলেরা টুকিটাকি করে। এখন বন্ধ করেছে, ওই থানা পুলিশের জন্য আর বন্ধ রেখেছে। কত টাকা করে বিক্রি হয়? ভ্যান মনে হয় এখন 120 টাকা, 10 টাকা এরকম বিক্রি হয়। হ্যাঁ, এখন টুকিটাকি করে আর কি। সামনে বিস্তীর্ণ অঞ্চল থেকেই চলছে বেপরোয়া মাটি কাটা। বর্তমানে মুড়িগঙ্গা নদীর চরের ওই এলাকায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, নদীর চরে মাটি কাটার পাশাপাশি কেটে ফেলা হচ্ছে ম্যানগ্রোভও। কাটা মাটিতেই শিকড় নরম হয়ে পড়ে যাচ্ছে বড় বড় ম্যানগ্রোভ। যে ম্যানগ্রোভ ঝড় আটকায়। মানুষ জানে ক্ষতি হচ্ছে, কিন্তু উপায় কি? মেশিন নিয়ে এসে কাটছে। এখন কাটে না, বর্ষার দিকে কাটে। কেটে নিলে আপনাদের তো ক্ষতি হবে। আর ক্ষতি হয়ে যাবে তো, এখন ক্ষতি বললে কি হবে? লোকাল লোক সেটা ক্ষতি কিছু করা হবে। আপনারা বারণ করেননি? না, আমার আর তারা কোথায় হবে না। কেন হবে না, সম্ভব না। পুলিশকে কি টাকা দিতে? সব গোটা কেস হয়ে আছে, সব টাকা পয়সা পাবো এখন। যা পয়সা আছে এখন, পয়সা দিলে সব। কখন করে কাটে? কাটে এই শীতের সময় করে হলে কাটে। পুলিশ, ইটভাটার মালিক, স্থানীয় রাজনৈতিক নেতা, পঞ্চায়েতের সদস্য সব গটাপ হয়ে যাচ্ছে। গ্রামের মানুষই বলছেন এ কথা, কিন্তু পঞ্চায়েতের প্রধান বলছে এর আগেও নাকি পুলিশ ডাকিয়ে কাজ বন্ধ করিয়েছিলেন তিনি। অথচ কাকদ্বীপের বিধায়ক বলছেন তিনি নাকি কিচ্ছু জানেন না। কেমন মজার ঐক্য না ইটভাটার মালিকের সঙ্গে। গত বছর এইরকম একটা ঘটনা ঘটেছিল। আমি যখন জানতে পারলাম, সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসনকে বলে আমি রেড করাই এবং ওদেরকে তুলেও নিয়ে যায়। পরবর্তীকালে পুলিশ ওখানে কন্টিনিউ সকাল সকাল যেত, কিন্তু মাঝখানে কিছুদিন না যাওয়ার ফলে মনে হয় এইরকম ঘটনা ঘটছে বলে আমার কাছে আপনাদের মারফত জানতে পারলাম। তবে আমি সঙ্গে সঙ্গে জানার পর বর্তমান হারুট পয়েন্ট কোস্টাল থানার ওসিকে আমি বলি যে ইমিডিয়েটলি কেউ বা কারা যদি নদীর চরে মাটি কাটে, কোনো রং কোনো কিচ্ছু না দেখে, কারোর কোনো কিছু না দেখে আপনি অ্যারেস্ট করবেন। এ বিষয়ে আমি কিছু জানি না। এ বিষয়ে এই প্রথম আমি শুনলাম। আমি বিষয়টি দেখব, দেখে যা হওয়া দরকার সেটা করবার জন্য প্রশাসনকে আমি জানিয়ে দেবো। কিছুদিন আগেও তো এই মাটি কাটা হয়েছিল, প্রশাসনের পক্ষ থেকে ওই ভ্যানগুলোকে আটক করা হয়েছিল। তারপর বারবার কেন নদীর চরে মাটি কাটা হচ্ছে সেটা বলতে পারছি না, আমার কাছে এ পর্যন্ত কোনো খবর আসেনি। বিধায়ক মন্টুরাম পাখিরা বলছেন তিনি কিচ্ছু জানেন না।
অথচ স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিজেই জানিয়ে দিচ্ছেন কখন রাতের অন্ধকারে মুড়িগঙ্গার চর থেকে পাচার হয়ে যায় মাটি। স্থানীয় পঞ্চায়েত সদস্যদের সতর্ক করেও কিছু হয়নি। এইটা নিয়ে আমি ওখানকার যারা মেম্বার আছে তাদেরকে আমি বলেছি যে কোনো মতে যেন এই ঘটনা না ঘটে। আমার কাছে যেটা রিপোর্ট আসছে যে ওরা নাকি 4টা, 4:30টার সময় রাত্রে গিয়ে মাটিটা কাটে। তখন রাতের অন্ধকারে অনেকে ঘুমিয়ে থাকে, কেউ যায় না। কিন্তু আমি জানতে পেরে আমি কোনো মতে এই বিষয়ে কোনো কম্প্রোমাইজ নয়, আমার তরফ থেকে কোনো নয়। আমি প্রশাসনকে একদম সরাসরি বলেছি যে আপনি ইমিডিয়েটলি ব্যবস্থা নিন। তাহলে হয় প্রধানের কথা শুনছে না ইটভাটার মালিক, স্থানীয় পঞ্চায়েত সদস্য কিংবা স্থানীয় থানা, নয়তো স্থানীয় বাসিন্দাদের আশঙ্কাই সত্য। সবটাই গটা টাকার জন্য সব কিছু করা যায়। শ্রী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত, স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের যে ময়নাপাড়ার ডগের কাছে কিন্তু এই মাটি কাটা হচ্ছে রাতের অন্ধকারে। এখানে তো বিডিও সাগর নেই, আমি বিডিও সাগরকে বলবো একবার খোঁজ নিয়ে আমাদেরকে জানাতে কি হচ্ছে ওখানে। এটা কাকদ্বীপ বিধানসভা মধ্যে, এটা কাকদ্বীপ ব্লকের মধ্যে, ব্লক কোনটা পড়বে? তাহলে আমি বিডিও কাকদ্বীপ সাহেবকে বলবো এটাকে দেখতে একবার, আমার জানা নেই, আমি ওনাকে বলবো, দেখে আমাকে বলবো। জেলা শাসক অবশ্য আশ্বাস দিচ্ছেন কাকদ্বীপের বিডিওর সঙ্গে তিনি কথা বলবেন, কিন্তু বিডিও রিপোর্ট নেবেন কার কাছ থেকে। সে কারণেই মূল প্রশ্ন হলো, স্থানীয় মানুষের হাতে কাজ না থাকলে, গ্রামের বেকার মানুষের হাতে অর্থের যোগান না থাকলে তারা যে কোনো অনৈতিক কাজ করবেন। প্রকৃতির বাঁচা মরা থেকে মানুষের নিজের জীবন জীবিকা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ফলে তারা নিয়ম ভাঙবেন, নষ্ট করবেন প্রাকৃতিক সম্পদ, ঘুরিয়ে দেবেন নদীর খাত, কেটে ফেলবেন ম্যানগ্রোভ, যে ম্যানগ্রোভ যুগে যুগে সাইক্লোন ঠেকিয়ে সমুদ্র নদী তীরবর্তী মানুষের জীবন জমি বাঁচিয়ে এসেছে। সেই বন্ধু গাছকেও জলাঞ্জলি দিতে এতটুকু হাত কাঁপবে না গরিব অভাবী মানুষের, কারণ অভাবী মানুষও বাঁচতে চায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।